আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুনভাবে একটা ভিডিও শেয়ার করব এবং সেই ভিডিও থেকে কিছু কথা বলবো। কথাগুলো অবশ্যই একটু শুনবেন সবাই। বাংলাদেশ 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এক স্বৈরাচারী সরকারকে দেশ থেকে হটানো হলো। এতে করে অনেক মায়ের কুল খালি হয়েছে, অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে, অনেকেই অগণিত। কেন তারা দেশের জন্য জীবন দিল? কি তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে তারা ভালোবাসে। এই বাংলাদেশ একটা শান্তিময় দেশ হিসেবে তারা দেখতে চায়। এই দেশে তারা কোনো অশান্তি, দুর্নীতি, ঘুষখোর, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজি এ সমস্ত বিষয় দেখতে চায় না। এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। এতে করে বাংলাদেশের দেশ কি হলো? অনেক শহীদের রক্তের বিনিময়ে 24 সালে নতুন এক বাংলাদেশ পেল। এখন যারা এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় যাবে, নতুন সরকার গঠন করবে, তারা যদি এই সরকার গঠনের পরে আবারও দেশের দুর্নীতি, ঘুষখোর, রাহাজানি এই সমস্ত শুরু হয়, তাহলে আমার প্রশ্ন হলো, তাহলে তারা যারা শহীদ হলো তাদের উদ্দেশ্য কি সাকসেস হলো? হাজার হাজার মা বাবা তারা সারা জীবনই কাঁদবে তাদের সন্তানদের জন্য। তারা যদি এই দেশটাকে আবারও হাহাকার, দুর্নীতি, অত্যাচারিতভাবে দেখে, তাহলে তাদের কতটা কষ্ট লাগবে। আর যারা এই শহীদের রক্তের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশটাকে চালাতে যেয়ে ঘুষ খাবে, দুর্নীতি করবে, তারা কীরকম নির্লজ্জ বেহায়া। তাদেরকে দেশটাকে ঘুষ খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য হাজারো মায়ের সন্তানরা জীবন দেয়নি। আর যারা এই দেশের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে রাহাজানি, দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, ছলচাতুরি করবে, তারা বাংলাদেশের নাগরিক হিসেবেও কলঙ্কিত এক অধ্যায় স্থাপন করবে। আসসালামু আলাইকুম।